জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন প্রোগ্রামের উপরে হামলা এটা নতুন ঘটনা নয়। আমরা জাতীয় নাগরিক পার্টি যখন জুলাই পদযাত্রার ঘোষণা দিলাম, একেবারে প্রথম দিন ঢাকার সাভারে আমাদের যে সভাস্থল ছিল সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হলো, সেখানে বোমা বিস্ফোরণ ঘটানো হলো। এবং তারপরে আমরা দেখলাম যে 2-1 দিন আগে আমরা যখন মেহেরপুরের গাংনীতে গেলাম, মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের পুষ্পতলিকা সেটা গাছে ঝুলিয়ে দেওয়া হলো ফাঁসির মতো করে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সরকার দলীয় যারা নেতাকর্মীরা আছেন তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। বিভিন্ন জায়গাতে এই ধরনের অবস্থাগুলো তৈরি হয়েছিল। এবং আপনি যেটা বলেছেন যে আসলে কেন জাতীয় নাগরিক পার্টির উপরে এই ক্ষোভটা তারা বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, আসলে বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জনগণের পক্ষ হয়ে কথা বলছে। বিএনপি সরকার গঠনের পরই তারা গণভোটের যে রায় সেখান থেকে তারা চ্যুত হয়ে গেছে এবং তারা জনগণের সাথে প্রতারণা করছে। এই জনগণের সঙ্গে বিএনপি সরকার যে প্রতারণাগুলো করেছে সেগুলো স্বরূপ যখন জাতীয় নাগরিক পার্টি উন্মোচন করছে, ঠিক সেই সময়টাতেই বিএনপি তাদের দলীয় নেতাকর্মীদেরকে দিয়ে, বিএনপি তাদের গুন্ডা, ছাত্রদল যুবদলের গুন্ডাদেরকে দিয়ে আমাদের উপরে এখানে হামলা করছে। এখানে লক্ষণীয় একটা বিষয় হলো, আমরা কিন্তু গতকাল যখন হবিগঞ্জের এই হামলার প্রেক্ষাপটটা যদি আপনারা খেয়াল করে দেখেন, সেখানে হামলা হয়েছে, যারা হামলা করছে তারা কিন্তু চিহ্নিত, তাদেরকে গ্রেফতার করা দরকার ছিল পুলিশের, কিন্তু তাদেরকে গ্রেফতার না করে জাতীয় নাগরিক পার্টি সেখানে মামলা করার জন্য যাবে, সেখানে যারা সহযোগিতার আহত হয়েছে তাদেরকে দেখার জন্য যাবে, তাদেরকেই বরং রাস্তা আটকে দেওয়া হচ্ছে। এটা তো পুলিশের কর্ম হতে পারে না। পুলিশের কাজ ছিল অবশ্যই যারা হামলা করেছে তারা ভিডিও প্রকাশ করছে, আপনারা দেখেছেন যে তারা ফেসবুকে এসে নিজেরা নিজেদের হামলার ভিডিওগুলো দিচ্ছে এবং সেখানে উল্লাস প্রকাশ করছে, যেন বা তারা একটা বীরত্বের মধ্য দিয়ে গিয়েছেন এবং তারা আসলে এর মধ্য দিয়ে তাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে দলীয়ভাবে তারা রিওয়ার্ড চান এবং তাদেরকে হয়তো সেভাবে রিওয়ার্ডও দেওয়া হচ্ছে। এবং এই ধরনের একটা সন্ত্রাসী কর্মকাণ্ড চলার পরে পুলিশ সেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যে পথ দিয়ে যাবেন সেই পথটাতে ট্রাক যারা দিয়েছেন, সেখানে তারা বিশাল বড় পুলিশের বাহিনী নিয়ে এসেছেন, সেখানে তারা মহড়া দিয়েছেন। এবং আমরা দেখেছি যে পুলিশের যে বাহিনী তার পিছনেই ছাত্রদল এবং যুবদলের যারা গুন্ডারা আছেন তারা অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন, সেখানে ছাত্রদল যুবদলের গুন্ডারা অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। এই সময়টাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাতে কারো কাছে কোনো অস্ত্র নাই, তারা যাচ্ছে নির্বিবাদীভাবে এবং তাদেরকে ঠেকানোর জন্য পুলিশ আছে, ট্রাক রাখা হয়েছে, ছাত্রদল যুবদল তারা সেখানে অস্ত্রপাতি নিয়ে তারা মহড়া দিচ্ছে। এই ধরনের একটা সন্ত্রাসী পরিস্থিতি যখন তৈরি করা হয়েছে, তখন সাংবাদিক হিসেবে আপনাদের কর্তব্য হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড, সন্ত্রাস যারা বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, গ্রেফতার করা এবং বাংলাদেশে আসলেই সুষ্ঠু একটা গণতন্ত্র যদি অবশিষ্ট থাকে সেজন্য ভয়েস রেজ করা আপনাদের প্রয়োজন বলে আমরা মনে করি।